জিএম কাদের ভালো লোক হয়ে থাকে, তার যদি কোনো অপরাধ না থাকে, তাহলে আপনি হাসানুল কিনুরকে ছেড়ে দেন, রাশেদ খান মেননদেরকে ছেড়ে দেন। 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। এদেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সে জায়গায় আপনি সেনাবাহিনীকে জাতীয় পার্টির পাহারাদার বানিয়েছেন। হামলার প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় বিপিনুল হক নূরের নেতৃত্বে আমরা একটি মশাল মিছিল করি। আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই, কার্যালয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় পুলিশ আমাদেরকে পথরোধ করে এবং এর কিছুক্ষণ পরেই ওখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকিব, উনি আমাকে ডেকে নেন। আমরা এক পাশে ছিলাম, মাঝে পুলিশ, পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে জাতীয় পার্টির লোকজন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমার সাথে শাকিল ভাই এবং রবিউল ভাইকে নিয়ে যায়। সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল রকিব ছিলেন, শুরুতে আমাদেরকে বলছিলেন যে আপনারা মব করতেছেন, আপনাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আমি তখন তাকে বলেছিলাম, যার নামে 2টা মামলা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে, সেই জিএম কাদেরকে কেন আপনারা পাহারা দিচ্ছেন? তখন তিনি বলছেন এটা রাষ্ট্রের ব্যাপার। আমরা বলেছিলাম যদি জিএম কাদের ভালো লোক হয়ে থাকে, তার যদি কোনো অপরাধ না থাকে, তাহলে আপনি হাসানুল কিনুরকে ছেড়ে দেন, রাশেদ খান মেননদেরকে ছেড়ে দেন। কিন্তু তিনি আবারও বলছেন যে আমাদেরকে কঠোর হাতে দমন করা হবে। পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ে চলে আসি। সেখানে নূর ভাই ব্রিফ করবেন, মিডিয়াতে কথা বলবেন, তো তার পাশেই দাঁড়িয়ে আছি। এর 4 থেকে 5 মিনিট পরেই আমরা কিন্তু ওই জাতীয় পার্টির কার্যালয় থেকে চলে আসছি। আমি হসপিটালে থাকা অবস্থা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় পার্টি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করেছে। তা আসল চিত্র হলো, আমরা যখন বিপিনুরের সহ প্রেস ব্রিফিং এর জন্য রেডি হয়েছি, সেই জায়গাতে হঠাৎ করেই সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা চালায়। আমি সেই লেফটেন্যান্ট কর্নেল রকিবকে বলছিলাম, ভাই এখানে নূর ভাই আছে, মাইনেন না। এটা বলার সাথে সাথে বলছে নূর নূর বলে আমার খুব বাজে ভাষা গালিও দিচ্ছে, দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছেন। আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রাখতে চাই, আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আপনি, আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে এদেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সে জায়গায় আপনি সেনাবাহিনীকে জাতীয় পার্টির পাহারাদার বানিয়েছেন। এদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়, আমরা যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে, যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে, আবু সাইদটা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পরও যারা ক্যাবিনেটে আছেন, সংসদে আছেন, দয়া করে আপনারা পদত্যাগ করেন। কিন্তু সেদিন কিন্তু এদেশের ছাত্র জনতায় যে মারা গেছে, তার কোনো রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই। সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পর তারাও পালাই গেছিল। আজকে আপনার লজ্জা লাগে, সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহারাদার হিসেবে রাখছে। একই সাথে আমরা দেখতে পেলাম সরকার নূর ভাইয়ের উপরে হামলার পর একটা বিবৃতি দিয়েছে। আবার অন্যদিকে দেখতে পেয়েছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইএসপিআর আছে, সেখানে একটা বিবৃতি আছে, সেখানে তারা আমাদেরকে যে আমাদের উপর যে হামলা করা হয়েছে, সেই হামলাকে মব বলে তারা জায়েজ করেছে। আমরা আসলে বুঝতেছি না এই দেশের প্রধান আসলে কি। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে, নিন্দা জানাইছে, সেনাবাহিনী বলতেছে এটা মব ভায়োলেন্স। আমরা আবারও ইউনূস সরকারের যদি আহ্বান,
আপনাকে পুতুল বানানোর জন্য এদেশের মানুষ রক্ত দেয় নাই। যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন, না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন। একই সাথে আরেকটি কথা বলতে চাই, আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানাই। আমাদের হসপিটালে মহাসচিব সহ অনেক নেতৃবৃন্দ গিয়েছে, আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে। যেই জাতীয় পার্টি 2014 সালে নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই জাতীয় পার্টি 18 সালের ভোট ডাকাতির শরিক হয়েছে, যেই জাতীয় পার্টি 2024 সালে ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই জাতীয় পার্টির কারণে আজকে শেখ হাসিনা দৈত্য দানব হয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচের ভূমিকা অবতীর্ণ হয়ে শুনতে পাই। আমাদের প্রতি খুব কষ্ট লাগে। বিএনপির মধ্যে আহ্বান, ইসলাম বিরোধী লড়াই সংগ্রামের মধ্যে আহ্বান, এই 18 সাল থেকে এই বাংলাদেশের আলোড়ন থেকে হয়ে যে বিপিনুর রাজপথে ছিল, স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে, আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম, আমাদেরকে যেভাবে হামলা করেছে, তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানায়। একই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদে অনেক নেতা কর্মী আহত আছে, অনেকে দেখতে পাচ্ছে না, তাদের সুস্থতার জন্য দোয়া চাই।